বর্তমানে বেশ বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি অবস্থান করছে ভারত। তার মধ্যে খবর এলো ভারতে শিগগিরই বড় কিছু ঘটতে চলেছে। মনে ভীতি জাগানো এমন ইঙ্গিত দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ। গত বছর ভারতের ভিত রীতিমতো কাঁপিয়ে দেয়া হিন্ডেনবার্গ রিসার্চ 10 আগস্ট শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে শিগগিরই বড় কিছু। ভারত শুধু এক লাইনের এই পোস্ট করার পর ভারতে আতঙ্কের শোরগোল পড়ে গেছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে আসলে হিন্ডেনবার্গ এবার কি প্রকাশ করবে। মূলত গত বছরের 24 জানুয়ারি গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের প্রতারণা নিয়ে চাঞ্চল্যকর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ভারতের চাষে পরিণত হয় হিন্ডেনবার্গ। আর্থিক গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, দশককাল ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ। কৃত্রিমভাবে শেয়ারের দর বহুগুণ বাড়িয়ে এ গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। গত কয়েক বছরে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার 500%-এরও বেশি বেড়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই আদানি গ্রুপের সব কোম্পানির শেয়ারের দাম এক ধাক্কায় নামতে শুরু করে। সেই পতন দীর্ঘদিন অব্যাহত ছিল। ওই দর পতনে কয়েক হাজার কোটি ডলারেরও বেশি অর্থ খোয়ান গৌতম আদানি। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনীর তকমা নিজের করে নিয়েছিলেন এই গৌতম আদানি। একই সময় বিশ্বের 10ম ধনী নির্বাচিত হন তিনি। কিন্তু হিন্ডেনবার্গের প্রতিবেদন সবকিছু ধুলোয় মিশিয়ে দেয়। স্কুল থেকে ঝরে পড়া গৌতম আদানি গত কয়েক বছর ধরেই ভারতের শীর্ষ ধনী শিল্পপতিদের একজন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা এবং ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তিও তিনি। এই রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়েই গত কয়েক বছরে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছিল আদানি গ্রুপ।